ওকে, আজকের এই সেশনে আমি আপনাদেরকে গুগল অ্যাডসের লিড জেনারেশনের ক্ষেত্রে বেশ কিছু আপনাদের ধারণা দিব। হুম এখন গুগল অ্যাডসটা আসলে কি? প্রথমে আমরা গুগল বুঝে নিয়েছি যে একটা সার্চ ইঞ্জিন। গুগল তো সবাই চিনি, চিনি না সবাই? হাত তোলেন। গুগল সবাই চিনি। গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। গুগল খায়ও না মাথায়ও দেয় না, এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। তো গুগল অ্যাডস বলতে কাকে বোঝায়? গুগলের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট সিস্টেম দেওয়া। অ্যাডভার্টাইজমেন্ট সিস্টেমটা আবার কি? টিভিতে আমরা অনেক নিউজ দেখি, মনে করেন বাংলা ভিশনের নিউজ দেখতেছি, যমুনা টিভিতে নিউজ দেখতেছি, এটিএন নিউজে নিউজ দেখতেছি। তার মাঝখানে করে কি? যে কোনো কোম্পানির অ্যাড দিয়ে দেয় আমাদেরকে। মানে তাদের যে পলিসিটা থাকে যে অ্যাডসের মাধ্যমে তারা ওই কোম্পানিকে লিডকে জেনারেট করে দিবে। ওই সেম জিনিসটাও না গুগলেও হয়। আমি একটু আপনাদের লাইভ দেখাই, হ্যাঁ? আচ্ছা, আমি যদি এখানে সার্চ করি টি শার্ট ইন ইউএসএ, এন্টার, দেখেন এই যে প্রথমে যে ওয়েবসাইট, এটা কিন্তু স্পন্সার্ড। স্ক্রল করি, এই যে স্পন্সারেড, এটা স্পন্সারেড। তার মানে কি? এইখানে যদি আমি যাই, এই যে এটা ওয়েবসাইট না, এই নিচে যে এগুলো ওয়েবসাইট, এই যে অ্যামাজনের ওয়েবসাইট চলে আসছে এখানে সরাসরি। এখন এরা আসলে করতেছে কি? এদের আসলে কাজটা কি? আমি বেসিক আইডিয়া দিব জাস্ট আপনাদেরকে, যাতে গুগল অ্যাডসের উপরে বেসিক গোড়ায় যাতে গন্ডগোল না থাকে, বেসিকটা কমপ্লিট করে যাতে আসতে পারেন। এখন এই যে এই ওয়েবসাইটটা আগে আসলো কেন? এরা করছে কি? এই যে গুগলে আমি এটা কিন্তু সার্চ দিছি, এই যে গুগলে সার্চ দিছি, এরা করেছে কি? গুগলকে টাকা দিয়েছে, টাকা দিয়ে এটা জোরপূর্বক সামনে আছে। এও কিন্তু দেখেন সেকেন্ড নাম্বারে আছে, এও সেকেন্ড নাম্বারে আছে, থার্ড নাম্বারে আছে। তো আপনাদের এখন কোশ্চেন থাকতে পারে যে বস, এই ব্যক্তিও টাকা দিছে, এই ব্যক্তিও টাকা দিছে, ইভেন এই ব্যক্তিও টাকা দিছে, তো প্রথম রেজাল্টে গেল কিসের জন্য? এখানেই একজন অ্যাড স্পেশালিস্টের কাজ। যখন আমরা কোনো অ্যাডকে রান করব, মনে করেন আমাদের একটা টি শার্ট আছে, আমাদের একটা কোম্পানি আছে, তো ফ্যাক্টরি আছে, আমরা টি শার্ট তৈরি করি। এই টি শার্টকে আমরা সেল দিব, গুগলে অ্যাড দিব, আমাদের ওয়েবসাইট আছে, গুগলে অ্যাড দিব। সেক্ষেত্রে আমরা, আমাদের বাজেট হচ্ছে মনে করেন দিনে $5, ওখানে তো গুগলকে টাকা দিতে হয়, বাজেট সেট করে দিতে হয়। আমাদের বাজেট হচ্ছে $5। কিন্তু রিশাদ ভুইয়া করলো কি? রিশাদ ভুইয়ারও সেম জিনিস, ওরও টি শার্ট কোম্পানি আছে, ফ্যাক্টরি আছে। তো রিশাদ ভুইয়া করলো কি? না, আমার কোম্পানিতে একটু ভালো প্রফিট জেনারেট হয়, আমার ডেইলি বাজেট হচ্ছে অ্যাডের জন্য $10। তুষার আহমেদ ডেইলি বাজেট ওর হচ্ছে $15। আগে থাকবে কে বলেন তো? অবশ্যই তুষার আহমেদ থাকবে বাজেটের দিক দিয়ে। যদিও এখানে অ্যাড অপটিমাইজেশনের বিষয় থাকে, এসইওর বিষয় থাকে, সিটিআর বিষয় পরে, ক্লিক থ্রু রেট পরে ওটা। এই যে ইয়ার বিষয়টা আছে, আমাদের বাজেটের বিষয়টা আছে, বিডিং যে বিষয়টা, এই বিডিং বিষয়টা এগিয়ে থাকলো কে? তুষার আহমেদ এগিয়ে থাকলো। সেম জিনিসটা কিন্তু এখানে হয়েছে। আসেন একটু আমরা দেখি। এখানে যদি যাই, আমরা যদি এর ওয়েবসাইটটা দেখি, দেখুন এই যে ক্যাটালগ সহকারে সে সেট করে রাখছে। এখানে অনেক কিছু নির্ভর করে আসলে একটা ওয়েবসাইট এর লোডিং স্পিড কীরকম। আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই alltipsboss.com, দেখবেন যে আমাদের ওয়েবসাইটের লোডিং স্পিড মোটামুটি একটু কম আর কি। এই ওপেন হয়ে গিয়েছে ঠিকভাবে। দেখুন এটা যদি একটু করি, দেখেন খুব দ্রুত কিন্তু লোডিং স্পিড। একটা ওয়েবসাইটের লোডিং স্পিডের উপর নির্ভর করেও কিন্তু এটা হয়, গুগলের সার্চ অ্যালগোরিদমের এটা কিন্তু রিকমেন্ড করে। দেখুন এটা কিন্তু একটু সময় সাপেক্ষ, লোড হতে একটু সময় নিচ্ছে, একটু না ভালোই সময় নিচ্ছে। দেখেন একটু কেটে দেই, তার পরবর্তী তৃতীয় রেজাল্টটাকে আমি যদি এখানে ভিজিবল করি, তৃতীয় রেজাল্টটা দেখবেন যেটা আরও সময় নেয়। দেখেন ঘুরতে আছে, এটা একটু বেশি সময় নেয়। এবং এদের যে ওয়েবসাইটের প্যাটার্ন, এই ওয়েবসাইট প্যাটার্নগুলো থেকে কিন্তু একদমই আলাদা। এখানে ডেসক্রিপশন সহকারে খুব সুন্দরভাবে জিনিসগুলো উপস্থাপন করা রয়েছে, যেটা এই ওয়েবসাইটে নেই। আমাদের বিষয় এখানে নাই, এটা একটু অ্যাডভান্স বিষয়। আমরা অ্যাডের উপরে বেসিক নলেজ নেব। এই যে দেখুন টি শার্ট ইন ইউএসএ লিখে সার্চ দেওয়ার পরে এই কিওয়ার্ডের উপরে
বেসিস করে তারা এই অ্যাডগুলোকে রান করে রেখেছে। এটা হচ্ছে লোকেশন ভিত্তিক কিওয়ার্ড। যদি আমি জেনারেলভাবে লিখি টি শার্ট, এন্টারে হিট করি, এখানে দেখুন ওই রেজাল্টটা চেঞ্জ হয়ে আসবে। টি শার্ট ইন বাংলাদেশ যদি আমি দেই, ইন বিডি যদি দেই, এন্টারে হিট করি, দেখবেন এখানে কোনো অ্যাড নাই। এই যে দারাজ রয়েছে, তারপরে এই যে ফ্যাব্রিক্স লাইভ না কি যেন, এখানে কিন্তু কোনো অ্যাড নাই। তার মানে আমরা বুঝলাম কি, একটা অ্যাড নির্ভর করে কোনো স্পেসিফিক লোকেশন, কোনো জিওগ্রাফির উপরেও নির্ভর করে। কিন্তু হয়তো এই যে আমরা এখানে টি শার্ট ইন ইউএসএ লিখলাম, যে এখানে যে কিওয়ার্ডগুলো আসছে, যে ওয়েবসাইটগুলো আসছে, এই ওয়েবসাইটগুলো হয়তো কোনো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সাথে জড়িত। অ্যাফিলিয়েট মার্কেটিং কি সেদিকে আমরা যাব না। এরা করেছে কি, হয়তো যে কোনো প্রোডাক্টের লিঙ্ক আপ করে দিয়েছে এদের ওয়েবসাইটের সাথে, যদি কেউ পারচেস করে তার পার্সেন্টেজটা তার যে অ্যাফিলিয়েট অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে অ্যাড হবে। মেবি এরকমও হতে পারে। যদি আমরা একটু স্ক্রল করি দেখতে পারবো আসলে যে এদের লোকেশনটা কোথায়। আচ্ছা, এটা ইউএসএরই, হ্যাঁ, কল যেহেতু আপনার কলিং নাম্বার যেহেতু ইউএসএ, এটা ইউএসএর মধ্যেই। তার মানে গুগল অ্যাডসের কাজ কি? গুগল অ্যাডসের কাজ হচ্ছে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস অথবা কোনো ওয়েবসাইটের কাস্টমার জেনারেটের ক্ষেত্রে এটা কাজ করে থাকে। গুগল অ্যাডস কয়েকভাবে হইতে পারে, যেমন ভিডিও অ্যাডস হতে পারে। ভিডিও অ্যাডসটা কি? এটা কিন্তু গুগল অ্যাডওয়ার্কের মাধ্যমেই দেওয়া হয়। ads.google.com, এটা হচ্ছে আমরা যেখান থেকে অ্যাড রান করব সেটার একটা ওয়েবসাইট। তো অ্যাড আসলে অনেকভাবেই কিন্তু হয়। যেমন আমরা ইউটিউবে যাই না, ইউটিউবে যাওয়ার আগে কিন্তু ভিডিও প্লে হয়। এটা কিন্তু এই যে সেম জায়গা থেকে কিন্তু অ্যাড দেয়। আবার আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই, দেখবেন যে অ্যাডস বাই গুগল লেখা থাকে। ওই ওয়েবসাইটগুলো মনিটাইজেশন অন করা, ওখানে ওই ব্যানার অ্যাডও দেওয়া যায়, তারপরে স্লাইড অ্যাডও দেওয়া যায়। এই যে সার্চ অ্যাড আমরা যেটা করলাম, এটা হচ্ছে সার্চ অ্যাড। মানে সার্চ দিয়ে আমি যদি কোনো দেখি যে কোনো ওয়েবসাইট ভিজিবল হচ্ছে, সেক্ষেত্রে এটা সার্চ অ্যাডের আন্ডারে পড়ে। আমি যদি ইউটিউবে কোনো ভিডিও প্লের আগে যদি কোনো অ্যাড দেখতে পাই, সেটা হচ্ছে ভিডিও অ্যাড। আর আমরা কোনো ওয়েবসাইটে যাওয়ার আগে যদি আমি এখানে লিখি, এখানে যদি আমি কোনো ওয়েবসাইটের নাম লিখি, ওয়েট, আমি এখানে মনিটাইজেশন যেগুলো ইনেবল রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে যাই, আমি দেখি প্রথম আলো একটু লোড নেয়, কিন্তু ওয়েবসাইটটা অনেক হাই একটা ওয়েবসাইট। এই যে দেখেন, এই যে কিন্তু একটা ব্যানার অ্যাড, এই যে এরকম কিন্তু অ্যাড থাকে। এটা যদিও তাদের কাস্টম মেকিং অ্যাড, এই যে একটা ব্যানার অ্যাড। আবার যদি স্ক্রল করি দেখবেন, এই দেখেন এই যে অ্যাডস বাই গুগল এখানে আছে, কিন্তু এই যে গুগল দ্বারা বিজ্ঞাপন। তার মানে প্রথম আলো কিন্তু গুগলের মনিটাইজেশন সিস্টেম কিন্তু পেয়েছে। এই দেখুন, এই যে এগুলো কিন্তু গুগল থেকে দেওয়া। আর ওই অ্যাডসটা কোথায় আসবে, ভিজিটরের সমস্যা হচ্ছে কিনা, দেখুন এই যে এখানে কিন্তু দিয়েছে গুগলের অ্যাড এইখানে। এগুলো অ্যাডভার্টাইজমেন্ট সিস্টেমের কাজ। তো আমরা যদি করি, দেখুন এই যে এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি scrap.io কিন্তু করছে, মানে গুগল অ্যাড রান করছে, যেটা কিনা প্রথম আলোতে শো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে ব্রাউজার ক্যাশি রয়েছে সেটার উপরে বেসিস করে কিন্তু গুগল আমাদেরকে আমাদের নিড যে টুলগুলা, মানে আমরা যেভাবে গুগলে সার্চ করি ওই অনুযায়ী আমাদেরকে ডেটা আমাদেরকে অ্যাডস দেখাচ্ছে। তো আমরা আজকে মূলত একটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাডস অ্যাকাউন্টটাকে কমপ্লিট করব। তার পরবর্তী ধাপসহ পরবর্তী সেশনে আমরা দেখব। তো আমি নতুন একটা ব্রাউজারে আসি, এখানে আমি এখানে লিখি গুগল অ্যাডস অ্যাকাউন্ট। প্রথমে সার্চ করলাম কি গুগল অ্যাডস অ্যাকাউন্ট। দেখুন গুগল অ্যাডস অ্যাকাউন্ট নিয়েও মানুষ অনেকেই অ্যাফিলিয়েট করে। গুগল অ্যাডস অ্যাকাউন্ট লেখার পরেও এখানে স্পন্সার দেখতে পাচ্ছি, কারণ এই যে গুগলকে নিয়েও অনেকে অ্যাডভার্টাইজমেন্ট করে। তো আমরা নিচে জেনুইন লিঙ্কে যাব। দেখুন এই যে গুগল অ্যাডস গেট মোর কাস্টমার অ্যান্ড জেনারেল লিড, এই লিড নিয়েই কিন্তু আমরা কাজ করতেছি। রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাবে যাব। এই সেশনগুলো যদি মনোযোগ সহকারে করেন, আমার মনে হয় না যে বসে থাকবেন।
দেখবেন যে ফাইবারও ভালো কিছু করবেন আপনি। আচ্ছা, আমি করব কি, এখানে এসে এই স্টার্ট নাও এ ক্লিক করব। একটু দেরি করব, আমরা কিন্তু অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, একটু সতর্কতার সহিত আমাদেরকে করতে হবে। আচ্ছা, আমাদেরকে করতে হবে কি, ইওর বিজনেস নেম। আমি করব কি, আর ইউ প্রফেশনাল মার্কেটার, সুইস এক্সপার্ট মোড। তো আমি এখান থেকে এক্সপার্ট মোডে যাব। তো গুগল অ্যাডস এখানে ক্লিক করার পরে, রাইট ক্লিক করার পরে আমি এখানে সুইচ টু এক্সপার্ট মোডে যাব। তো আমি প্রফেশনালি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে জেনারেলভাবে অ্যাকাউন্ট করা যায় কিন্তু। তো আমি এক্সপার্ট মোডে আসলাম। এক্সপার্ট মোডে আসার পরে দেখুন আমার মেলটা কিন্তু এখানে ভিজিবল হবে। দেখুন এই মেলটা কিন্তু এখানে ভিজিবল হবে, মেলটা দেখাবে আমাদেরকে। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমাদেরকে বলতেছে কি যে চুজ ইওর অবজেক্টিভ, তার মানে আমাদের একটা অ্যাড রান করার জন্য বলতেছে। এক্সপার্ট মোডে একটা অ্যাড রান করতে বলে, ডেমো দিয়ে একটা অ্যাড রান করে তারপরে ইয়ে করতে বলে। আচ্ছা, মোর হেল্প অপশন এখানে আসি। মেবি একটু আপডেট করছে এদের টার্মস অ্যান্ড কন্ডিশন। কন্টিনিউ ক্লিক করে দেখি, আমাদেরকে অবজেক্টিভ সিলেক্ট করতে বলতেছে, ওয়েট। আচ্ছা, আমি করব কি, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। তো আমাদের বর্তমানে কিন্তু আমাদের ব্যালেন্সে কিন্তু কি বলবো, এই যে এখানে কিন্তু কার্ড লোড করে, কার্ড অ্যাড করে কিন্তু ইয়া নিতে হয়, পেমেন্ট নিতে হয়। তো আমাদের বর্তমানে নতুন অ্যাকাউন্ট যেহেতু, আমরা কেন একটা ক্যাম্পেইন রান করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমাদের তো এখন ইয়াই নাই, ডলারই অ্যাড করা নাই। তো সেক্ষেত্রে এই যে আমরা এখানে আসবো, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আমাদেরকে বলবে কি, আমাদের বিলিং কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, এটা আমাদের অটোমেটিক্যালি নিয়ে নেবে। আমাদের টাইম জোন জিএমটি, কারেন্সি ডলার, আপনারা ডলার রাখবেন কারণ ডলারটা হলো, ডলার অ্যাকসেপ্ট করে মূলত গুগল। আচ্ছা, আমি এখান থেকে ইয়েস সেন্ড মি পারফরমেন্স এগুলো সব ইয়ে দিয়ে আমি এখানে সাবমিটে ক্লিক করব। আচ্ছা, এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমি একটু ওয়েট করব। এইখান থেকে আমাদের অ্যাডসের জন্য গুগল অ্যাডস আসলে ততটা কঠিন না, আপনাদেরকে একটু সহজভাবে যদি বোঝানো যায় তাহলে ভালো কিছু করবেন। আচ্ছা, আমরা এখানে ক্লিক করলে নিউ ক্যাম্পেইন ক্লিক করতে, মানে তৈরি করতে পারবো এই যে নতুন ক্যাম্পেইন। অথবা আমরা একটু এখানে আসি, এই যে অল টুলস সেটিং, এখানে আসলে আমরা মূলত সবগুলোকেই আমরা ইয়ে করে দেখতে পারবো। আচ্ছা, এখন আমি গুগল অ্যাকাউন্ট তৈরি করলাম। গুগল অ্যাকাউন্ট তৈরি করেই আমাকে একটা কাজ করতে হবে, এখানে পেমেন্ট নিতে হবে। পেমেন্ট কিভাবে নিব, আমি এই যে টুলস অ্যান্ড সেটিংসে ক্লিক করব। এইখান থেকে আমি বিলিং ইনফরমেশন আসব। এই যে বিলিং স্ট্যাটাস, বিলিং থেকে বিলিং স্ট্যাটাস, আমরা বিলিং স্ট্যাটাসের এখানে আসব। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট টাইপ এটা এটা কিন্তু আমাদের করে নিতে হবে এভাবে কিন্তু। হ্যাঁ, এই যে পেমেন্ট সেটআপ কিন্তু আমাদের আমাদের অ্যাকাউন্টটা কিভাবে করতেছি, গুগল অ্যাকাউন্ট কিন্তু করলেই হয় না। গুগল অ্যাকাউন্টটাকে মানে প্রোটেক্টেড রাখার জন্য কিন্তু আমাদের এই ইনফরমেশনগুলো কিন্তু দিতে হবে, বিলিং ইনফরমেশনগুলো মনে রাখবেন কিন্তু। আচ্ছা, এখানে আমাদের এই যে কান্ট্রি, বিলিং কান্ট্রি এটা দেওয়া থাকবে বাংলাদেশ, আমরা বাংলাদেশই রাখবো এখানে। অর্গানাইজেশন আমরা রাখবো না কারণ আমরা ইন্ডিভিজুয়ালি করবো, এখানে ব্যক্তিগতভাবে করবো, ইন্ডিভিজুয়াল রাখবো। দেন ট্যাক্স ইনফরমেশন। আচ্ছা, বিজনেস আইডেন্টিফিকেশন নেম এটা অপশনাল বলতেছে, আমাদের অল টিপস বস দিয়ে দিব, অল টিপস বস। ওকে। আচ্ছা, নেম অ্যান্ড অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেস লাইন অনের এখানে আমরা অ্যাড্রেস দিব, আমাদের অ্যাড্রেসটা দিচ্ছি রংপুর। অ্যাড্রেস লাইন 2, আপনার অ্যাড্রেস লাইন 2 থাকলে অ্যাড্রেস লাইন 2 এখানে দিয়ে দিবেন। তো অ্যাড্রেস লাইন 2 আমাদের মনে করেন দরকার নাই এইভাবে। সিটি হচ্ছে লালমনি, পোস্টাল কোডটা আমি দিয়ে নিব এখানে, পোস্টাল কোড আমি এভাবে দিয়ে নিচ্ছি। তারপরে ফোন নাম্বারটা আপনারা দিয়ে নেবেন, যদি অপশনাল দেখায় এখানে দিয়ে নেবেন। আচ্ছা, পেমেন্ট কি অটোমেটিক নেবেন? আচ্ছা, আমরা এটা করবো কি, বিলিং ইনফরমেশনটাকে সেভ করে নেব। পেমেন্ট আমরা অটোমেটিক নিব না, আমরা ম্যানুয়াল পেমেন্ট নিব। পেমেন্ট অটোমেটিক করলে কিন্তু ঝামেলা হবে। স্পেসিফিক পেমেন্ট অ্যামাউন্ট, আমি আসলে কত চাচ্ছি। হ্যাঁ, মনে করেন আমি $10 এখানে পেমেন্ট নেব আমার কার্ডের মধ্যে।
তো কার্ড ডিটেলস আমাদেরকে এখানে দিতে হবে। এখানে মাস্টার কার্ড, আপনার যে কার্ডটা আছে ওই কার্ডের উপরে কিন্তু নিতে হবে। আমি অল এভরিথিং দেখাবো, কার্ড কীভাবে নেবেন, কার্ডে কীভাবে রিসার্চ করবেন, অল এভরিথিং আপনাদেরকে দেখাবো। এখানে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে পেমেন্ট চলে আসবে। তো আমি অন্য অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি, ads.google.com, এটাতে চলে আসি। আমি জাস্ট আপনাদের ডেমো দেখাই একটু যে আসলেও পেমেন্টটা কীভাবে নেওয়া হয় আসলে অ্যাকচুয়ালি। আমি একটু আসি এখানে, আপনাদের একদম রিয়েল অ্যাডস চালু করে আমি দেখাবো কীভাবে লিড জেনারেট করবেন সুন্দরভাবে। অল এভরিথিং আপনাদেরকে দেখাবো আমি। লিড ফর্ম কীভাবে তৈরি করবেন। আমি এই যে টুলস অ্যান্ড সেটিংসের এখানে ক্লিক করি, দেখুন এই যে বিলিংয়ের ওখানে কিন্তু এখানে আমরা কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, যেটা কিন্তু এখানে দেখতে পারি না, কারণ এই অ্যাকাউন্টটা দিয়ে অলরেডি অনেকগুলো অ্যাডসের কাজ করা হয়েছে। দেখুন আমরা যদি এখানে ক্লিক করি, এই যে বিলিংয়ের এখানে কিন্তু শুধুমাত্র বিলিং সেট আপ দেখাচ্ছে। তার মানে আমাদের বিলিং সেট আপ করলে কিন্তু বাকি অপশনগুলো এনেবল হবে। আমি কত ডলার খরচ করেছি, কত ডলার এখানে আমার পেন্ডিংয়ে রয়েছে, কত ডলার বর্তমানে আজকের দিনে কেটেছে, মানে কস্ট হয়েছে, সেটাও এখানে কিন্তু ভিজিবল হবে, যেটা আমি এই অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে আপনাদের এই যে সামারি, ডকুমেন্টস, প্রমোশন। আমি যদি সামারিতে আসি, এখানে কিন্তু আমরা ব্যালেন্স সহ অল এভরিথিং দেখতে পারবো। অ্যাভেলেবল ফান্ড হচ্ছে $4 বর্তমানে রয়েছে। অনেকগুলো ডেমো হিসেবে দেখানো হয়েছে অনেক স্টুডেন্টকে, এবং অনেক অ্যাডসও এখানে চলেছে। তো আপনারা করবেন কি, ওই যে আমি যেভাবে দেখাইলাম এইভাবে একটা অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। পেমেন্ট মেথড আপাতত যদি আপনাদের মাস্টার কার্ড থাকে, এখন এখানে কার্ডটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যদি বাইরের কাজ করেন সেক্ষেত্রে বাইরের জাস্ট করবেন কি, ওর জিমেল অ্যাড্রেসটার অ্যাক্সেস নিয়ে নিলেই আপনি কিন্তু অল এভরিথিং পেয়ে যাবেন। যদি আমরা এখানে শিখব, আমাদের নিজস্ব কার্ড কিন্তু এখানে রাখার চেষ্টা করব। অনেকেই মনে করেন অনেকের কার্ড আছে কিন্তু, যেমন ইবিএল এর অ্যাকুয়া ভিসা কার্ড আছে, আবার অনেকের কার্ড নেই। হ্যাঁ, সে ইবিএল এর অন্য অন্য ডুয়াল কারেন্সি হয়তো নিয়ে আসতে পারে এখন। হ্যাঁ, যদি অন্য কোনো কার্ড নিয়ে আসে সেটা আমরা নিতে পারবো। তবে ইভিএল এ কার্ড নিতে গেলে একটু ঝামেলা আপনাদের, এই যে পাসপোর্ট ডকুমেন্টস দিতে হয়, আদার যে ওগুলো দেখাইতে হয়। আপনি ডলার এন্ডোস করবেন, সেটা ভ্যালিড ডকুমেন্টস দিতে হয়। এগুলো হ্যাসেল ছাড়া আমরা কিভাবে ভার্চুয়াল একটা মাস্টার কার্ড নিতে পারি, তার উপরেও আপনাদের একটা সেশন থাকবে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব সবাই গুগলের অ্যাডস অ্যাকাউন্টটা তৈরি করে ফেলেন।